আসসালামু আলাইকুম। মিনাসান কন্নিচুয়া। আজকে আমরা শিখব মিন্না নো নিহঙ্গো বইয়ের লেসন 26। আচ্ছা, তো লেসন 26টা মূলত হচ্ছে আপনার স্পোকেন ভাষায় বেশি ব্যবহার করা হয়। আমরা N5-এ পড়ে আসছি পোলাইট ফর্ম, প্লেন ফর্ম। হ্যাঁ, তো পোলাইট ফর্মটা কী হিসেবে ব্যবহার করা হয়? ভদ্রতা সূচক বাক্যে ব্যবহার করা হয়। আর প্লেন ফর্মটা মূলত হচ্ছে চলিত ভাষা, যে চলিত ভাষা আর প্লেন ফর্ম প্রায় সিমিলার। আচ্ছা, আর হচ্ছে আমরা এই লেসন 26-এ N4-এর লেসন 26-এ প্রথম পার্ট যেটা, তো এখানে হচ্ছে আমরা শিখব যে উনদেশ আর হচ্ছে উনদেশকা। হ্যাঁ, তো এটা কি? এটা হচ্ছে তাহলে আমাদের কথ্য ভাষার ক্ষেত্রে প্রচুর পরিমাণ ব্যবহার করা হয়। আচ্ছা, তো আমরা 1 নম্বর গ্রামার প্যাটার্নে আসি, সেটা হচ্ছে উনদেশ বা উনদেশকা। আচ্ছা, সহজ কথা হচ্ছে এটা মূলত কথা বলার সময় কোনো ঘটনার পিছনের কারণ বা ব্যাখ্যা জানতে এবং দিতে ব্যবহার করা হয়। লেখার সময় এর বদল হচ্ছে দেশ ব্যবহার করা হয়। আচ্ছা, এখন আমরা এই যে পরিবর্তনের নিয়মটা একটু জানব। তো আমরা N5-এ পড়ে আসছিলাম যে প্লেন ফর্মটা কি? যিশু ফর্ম, যেটা ডিকশনারি ফর্ম। ভার্বের প্লেন ফর্ম। আচ্ছা, তো ভার্বের প্লেন ফর্মের সাথে আমরা যদি উনদেশ ব্যবহার করি তাহলে কি আমাদের এই উনদেশের ব্যবহারটা হয়ে যাবে। যেমন একটা উদাহরণ, যে ইকু মানে ইকিমাসের যিশু ফর্ম হচ্ছে ইকু, এর সাথে যুক্ত হয়েছে উনদেশ, যেমন ইকুনদেশ। আচ্ছা, আর ইয়েজেকটিভের প্লেন ফর্মটা কি? ইয়েজেকটিভের প্লেন ফর্মটা আমরা পড়ে আসছিলাম যে দেশ বাদে যে অংশটা থাকে ওই অংশটা হচ্ছে কি আমার ইয়েজেকটিভের প্লেন ফর্ম। আচ্ছা, তো ইয়েজেকটিভের প্লেন ফর্মের সাথে উনদেশটা ব্যবহার করলেই আমার ইয়েজেকটিভের বিশেষণটা গঠিত হয়ে যাবে। যেমন আমরা আসি যে সামুই, এই সামুই থেকে হচ্ছে সামুইনদেশ। ওকে। আচ্ছা, এরপর আসি আমরা নায়াজেকটিভের ক্ষেত্রে আমরা জানতাম যে নায়াজেকটিভের প্লেন ফর্মের ক্ষেত্রে হচ্ছে দা হতো। হ্যাঁ, তো এখানে কি হবে যে দা উঠে গিয়ে না বসবে। আচ্ছা, শুধুমাত্র নায়াজেকটিভ না, বিশেষ্য আছে। বিশেষ্য আর হচ্ছে নায়াজেকটিভের সিমিলার রুলস। যেমন শিৎসেৎসুদা, এটা ছিল কি আমাদের N5-এর প্লেন ফর্ম। তো এইখান থেকে কি হয়ে যাবে? এই যে শিনসেৎসু নান্দেশ হয়ে যাবে। এরপর আসি আমরা নাউনের ক্ষেত্রে কি হবে, যে আমে দা, এটা হচ্ছে কি প্লেন ফর্ম ছিল, কিন্তু এখানে কি হয়ে যাবে? আমে নান্দেশ। আচ্ছা, এখন আমরা আসি যে উনদেশকা, এইটা মূলত আমরা কখন ব্যবহার করব? এই উনদেশকাটা মূলত হচ্ছে আমরা প্রশ্ন করার ক্ষেত্রে ব্যবহার করব। এটা আমরা সাধারণত 4টি অবস্থায় প্রশ্ন করি। হ্যাঁ, আচ্ছা, যেমন আমরা কোনো একটা কিছু দেখে বা কানে শুনলাম, ওই বিষয়টা হচ্ছে পুনরায় নিশ্চিত হওয়ার জন্য আমরা কি করি? প্রশ্ন করি। তো এইটা হচ্ছে রিকনফার্মেশন আমরা বলতে পারি। আচ্ছা, যেমন মানে আপনি দেখলেন কেউ একজন হচ্ছে যেন ভিজে গেছে, যে শার্টটা ভিজা, বা ব্যাগটা ভিজে গেছে, তখন আপনি বুঝতে পারতেছেন যে আসলে বাইরে বৃষ্টি হচ্ছে, কিন্তু এরপরও আপনি প্রশ্ন করলেন না, আসলে রিকনফার্ম হওয়ার জন্য, পুনরায় নিশ্চিত হওয়ার জন্য যে আসলে কি বাইরে বৃষ্টি হয়েছে। যেমন এই যে আমেকা ফুত্তে ইরুনদেশকা, মানে বৃষ্টি পড়ছে নাকি, আপনি আগে থেকে অনুমান করছেন, আপনি জানেন যে বৃষ্টি হয়েছে আর কি, এরকম আপনার একটা অনুমান করছেন, কিন্তু তারপরেও তার কাছ থেকে পুনরায় নিশ্চিত হওয়ার জন্য আপনি জিজ্ঞেস করবেন। আচ্ছা, এরপর হচ্ছে আমরা ডিটেইলড ইনফরমেশন জানতে। যেমন আপনার বন্ধুর পায়ে খুব সুন্দর একটা জুতা দেখলেন, এখন আপনার মনে প্রশ্ন জাগবে যে আসলে এই জুতাটা কোথায় কিনছে। তাহলে আপনি কি প্রশ্ন করবেন? দোকোদে কাত্তান দেশকা, জুতাটা কোথা থেকে কিনেছিস? আচ্ছা, এরপর হচ্ছে আমরা 3য় নম্বর যে ব্যবহারটা, সে ব্যবহারটা হচ্ছে কোনো কিছুর পিছনের কারণ জানতে। মানে ধরেন যে আপনার বন্ধু ক্লাসে দেরি করে আসছে, হ্যাঁ, তখন আপনি কি করবেন? মানে কি জিজ্ঞেস করবেন যে দোস্তে ওকুরে তান দেশকা,
মানে এই যে আমরা পিছনের রিজনটা জিজ্ঞেস করার জন্য এই যে উনদেস্কা ব্যবহার করতে পারি। দোস্তে ওকুরে তানদেস্কা। আচ্ছা, এরপরে কি যে বর্তমান পরিস্থিতির ব্যাখ্যা জানতে, এক্সপ্লানেশন। হ্যাঁ, যেমন ধরেন আপনি আপনার বন্ধুকে মন খারাপ করে বসে থাকতে দেখলেন বা ফ্যাকাশে মুখে বসে থাকতে দেখলেন, তখন আপনি জিজ্ঞেস করবেন দোস্তান দেশকা, মানে অর্থাৎ কী হয়েছে, আপনার সমস্যাটা কী, মানে বর্তমান পরিস্থিতির যে একটা ডিটেলড ইনফরমেশন জানার জন্য তাকে আপনি জিজ্ঞেস করবেন। আচ্ছা, এখন হচ্ছে আমরা এই যে উনদেশের ব্যবহারটা আমরা শিখব। তো উনদেশটা কি, যে উপরে 3 ও 4 নম্বর প্রশ্ন দিতে, তাহলে তো উপরে 3, 4 কী ছিল আমাদের একটু দেখি আমরা। যে 3, 4 ছিল যে কোনো কিছুর কারণ জানতে, অথবা আর নিচে কি, আর 4 নম্বরটা হচ্ছে তাহলে বর্তমান পরিস্থিতির ব্যাখ্যা জানতে। তার মানে কারণ আর ব্যাখ্যা জানতে যে আমরা প্রশ্নটা করছিলাম, এই প্রশ্নের উত্তরটা দেওয়ার জন্য হচ্ছে তাহলে আমরা কি করব, যে উনদেশটা ব্যবহার করব। আচ্ছা, তাহলে কি দোষতে ওকুরে তানদেশকা, আমি জিজ্ঞেস করলাম যে দেরি কেন হলো, বললো যে বাসুগা কোনা কাত্তানদেশ। তার মানে কি বাস হচ্ছে দেরি করেছে বা বাসটা আসলে আসেনি, তাই দেরি হয়েছে। আচ্ছা, এরপর আমরা ওই যে জিজ্ঞেস করলাম যে ফ্যাকাশে করে বসে আছে, তো এখন আমরা জিজ্ঞেস করবো দোস্তান দেশকা, মানে এইটার উত্তরটা দেওয়ার জন্য আমরা কি করব, উনদেশ ব্যবহার করব। যেমন চোত্ত কিবুনগা ওয়ারুইন দেশ, মানে কি যে আমার শরীরটা একটু খারাপ লাগছে। আচ্ছা, এরপর হচ্ছে 2 নম্বর যেটা, নিজের থেকে কোনো কথার পিছনের কারণ যোগ করতে। আচ্ছা, তাহলে উনদেশকার আর কি কি উনদেশটা ব্যবহার করতে পারবো আমরা, নিজের থেকে কোনো কথার পিছনের কারণ যোগ করতে। যেমন বলো যে ইয়োকে কারাওকে নি ইকিমাস্কা, আপনি কি প্রায় কারাওকেতে যান, তো সে ইয়ে আমারই ইকিমাসেন কারাওকে ওয়া সুকিজা নাইন দেশ। এই যে দেখেন, আপনি হচ্ছে আপনাকে জিজ্ঞেস করছে যে আপনি কারাওকে যান কি না, আপনি কিন্তু বললেই হতো যে না আমি যাই না তেমন একটা, কিন্তু এখন আপনি নিজের থেকে কিছু একটা যোগ করলেন। হ্যাঁ, এই যে কারাওকে ওয়া সুকিজা নাইন দেশ, সেক্ষেত্রে কী হবে, এই যে আপনার উনদেশের ব্যবহারটা হবে। আচ্ছা, তো মনে রাখতে হবে যে সাধারণ কোনো সত্য ঘটনা বা নিজের পরিচয় দেওয়ার সময় এটি ব্যবহার করা যাবে না। যেমন ওয়াতাশিওয়া মাইকু মীরা নান্দেশ, এই যে মাইকু মীরা নান্দেশ, এই যে নান নান এটা কেন, যে মীরা হচ্ছে কি নাউন, তাই না। এরপর হচ্ছে তাহলে যে আমরা পরে আসলাম যে বিশেষ্যর পরে কি বসবে, যে দায়ের পরিবর্তে না বসবে, এরপরে উনদেশ বসবে। কিন্তু এখানে এটা ভুল, এটা হচ্ছে গেল কি আমরা পার্সোনাল নিজের পরিচয় দেওয়ার সময়টা ব্যবহার করা কি আমরা করতে পারবো না, নিজের পরিচয় দেওয়ার সময় এটা ব্যবহার করা যাবে না। যেমন এই যে ওয়াতাশি ওয়া মাইকু মীরা দেশ, এই যে এইভাবে আমরা বলতে পারবো। হ্যাঁ, যেটা হচ্ছে তাহলে আমরা ওই পরিচয়টা কাউকে কি সুন্দরভাবে দিতে হয়, পোলাইট ভাষায় দিতে হয়। আচ্ছা, এরপর আমরা আসি যে উনদেশ গা। ওকে, এতক্ষণ কি পড়ে আসলাম, উনদেশ। এখন উনদেশ গা, এটা কোন ক্ষেত্রে ব্যবহার করা হবে, এটা হচ্ছে অনুরোধ বা প্রসঙ্গের একটা ভূমিকা। হ্যাঁ, আচ্ছা, যেমন এটা একটু বিশ্লেষণ করে দেই। কোনো অনুরোধ, দাওয়াত বা অনুমতি চাওয়ার আগে কথার একটা প্রেক্ষাপট তৈরি করতে এটি ব্যবহার করা হয়। এখানে গা মানে কিন্তু, মানে গা মানে কিন্তু নয়। হ্যাঁ, এটি কথাকে নরম ও নম্র করে। আচ্ছা, তাহলে হচ্ছে আমরা কি বুঝলাম, যে এই উনদেশ গা দ্বারা মূলত রিকোয়েস্ট, হ্যাঁ, তারপর হচ্ছে ইনভাইট বা অফার। ওকে, আচ্ছা, এই যে এই ব্যাপারটাতে মানে একটা প্রেক্ষাপট তৈরি করার জন্য, হ্যাঁ, তো এটা এই গাটা কি করে, কথাটাকে হচ্ছে নরম ও নম্র করে। ওকে, আচ্ছা, যেমন হচ্ছে অনুমতি চাওয়া, দেখেন এই যে আতামাগা ইতাইন দেশগা কায়েত্তেমো ই দেশকা, এই যে দেখেন এখানে আতামাগা ইতাইন দেশগা, মানে একটা প্রেক্ষাপট তৈরি করছে যে আসলে আমি তো একটা কিছু বলতে চাই, বলতে চাওয়ার আগে আমরা কি করি, একটা প্রেক্ষাপট তৈরি করে নিই যে আসলে বিষয়টা এরকম, এখন আমি কি করব। আচ্ছা, যেমন এইখানে কি বলছে যে আতামাগা ইতাইন দেশকা, মানে আমার কি, আমার হচ্ছে গেল মাথা ব্যথা করতেছে। কায়েত্তেমো ই দেশকা, মানে আমি কি বাড়িতে যেতে পারি। আচ্ছা, একটা হচ্ছে তাহলে আপনি বলতে পারতেন সরাসরি যে কায়েতেমই দেশকা, আমি কি বাড়িতে যেতে পারি, কিন্তু এই যে দেশকাটাতে আমরা কি করলাম, আমরা হচ্ছে তাহলে একটা প্রেক্ষাপট তৈরি করলাম যে আসলে কেন যাব। হ্যাঁ, ওই কারণ একটা মানে তৈরি করলাম আমরা। আচ্ছা,
এখন হচ্ছে এই যে কাউকে দাওয়াত দেওয়া বা ইনভাইট করা, হ্যাঁ, বলছে রাইশো তোমোদাচি তো সুকিনি ইকুন দেসগা, মিরাসান মো ইশোনি ইকিমাসেন কা, মানে ওই আগামীকালকে হচ্ছে বন্ধুর সাথে আমরা স্কি খেলতে যাব, মিরাসানও কি আমাদের সাথে যাবেন, মানে এই যে কী করলো, একটা অফার করলো। ওকে, আচ্ছা, এরপর হচ্ছে হলো সাহায্য চাওয়া, মানে এর পরের অংশটা কি থাকবে, উজ্জ্ব থাকবে। যেমন ধরেন যে আপনি মানে একটা কিছু যে মানে বাস পাইতেছেন না, হ্যাঁ, বা এখন হচ্ছে তাহলে আপনি কাউকে জিজ্ঞেস করেন যে আচ্ছা বাসটা কোথায়, মানে অর্থাৎ বাসটা কোথায় বলতে কি যে বাসটা কোথায় গেলে পাবো। যেমন এই যে এখানে একটা উদাহরণ দিয়েছে, ওয়ুগা দেনাইন দেসগা, মানে কি গরম পানি আসছে না, যে এখন কি করি একটু দেখায় দেন তো যে গরম পানিটা কিভাবে আনবো, এরকম আর কি বিষয়টা। হ্যাঁ, আশা করি বুঝতে পারছেন। আচ্ছা, এখন আসি আমরা 2 নম্বর যে গ্রামার প্যাটার্নটা আছে ভার্বের তেফর্ম ইতাদাকে মাসেনকা, এটা কি, এটা হচ্ছে হলো বিনম্র অনুরোধ। আমরা যে কুদাসাই পড়ছিলাম না ভার্বের তেফর্ম কুদাসাই, এর চেয়ে অনেক বেশি বিনম্র এটা। আচ্ছা, তো এখন এই যে আমরা একটু দেখি, বলছে যে দয়া করে আপনি কি একটু করে দিবেন, মানে এই যে এরকম আর কি বিষয়টা হচ্ছে। আমরা কি করব যে যেমন ভার্বে তেফর্ম কুদাসাই কি মিজো, মানে মিজো কি বলবো যে আমাকে এক গ্লাস পানি দেন, ঠিক আছে, তার মানে এই যে মিজো অনেগাই সীমাস বলি আমরা, তাই না, যে একটা এক গ্লাস পানি দেন প্লিজ। তারপর হচ্ছে হলো আমরা বলতে পারি যে কিতে কুদাসাই, আসবেন দয়া করে। কিন্তু এটা হচ্ছে হলো একটু আরেকটু পোলাইটলি আরেকটু সুন্দর করে, হ্যাঁ, এই যে কুদাসাইয়ের চাইতে আরেকটু বেশি পোলাইট করবে এটা। যেমন এই যে বলতেছে যে ই সেন্সেই ও শোকাই শীতে ইতাদাকে মাসেন কা, যেমন আপনি ধরেন যে জাপানি ভাষা শিখতে চাচ্ছেন, হ্যাঁ, এখন হচ্ছে আপনি একটা ভালো সেন্সের খোঁজ করতেছেন, এখন আপনি কাউকে অনুরোধ করলেন যে আমাকে কি একটা ভালো শিক্ষকের একটু খোঁজ দিয়ে দিবেন কি। আচ্ছা, তো এরপর হচ্ছে আমরা আসি গ্রামার প্যাটার্ন ইন্টারগেটিভ ভার্বে তা ফর্ম রা ই দেস্কা। আচ্ছা, এই যে এইটার মানে কি, এটার মানে হচ্ছে হলো যে আপনার কোনো কিছু একটা পরামর্শ চাওয়া। যেমন আপনি কোনো একটা কিছু করতে চাইতেছেন, এখন মানে আপনি বুঝতে পারছেন না যে আপনার আসলে কি করা উচিত, তখন অন্যের কাছ থেকে উপদেশ বা বুদ্ধি চাওয়ার জন্য আমরা এই ভাবের ইন্টারগেটিভ প্লাস হচ্ছে ভাবে তাফম রা ই দেশকা এটা আমরা ব্যবহার করতে পারি। আচ্ছা, এটার মানে কি, এটার মানে হচ্ছে তাহলে মানে কোথায় কখন কিভাবে কোনটি করলে ভালো হয়, এরকম আমরা একটা উপদেশ চাইবো যখন আমরা একটা জিনিস করতে চাইতেছি, আমরা বুঝতেছি না যে আসলে আমাদের এখন কি করা উচিত। যেমন এই যে বলতেছে যে দোকো দে ক্যামেরা ও কাত্তারা ই দেশকা, মানে এখন ধরেন যে আপনি একটা ক্যামেরা কিনবেন বা আপনি একটা মোবাইল কিনবেন, হ্যাঁ, এখন মোবাইলটা আপনি কোন জায়গা থেকে কিনবেন এটা হচ্ছে তাহলে আপনার কি নাই, যে আপনার জানা নাই, বা আপনি ল্যাপটপ কিনবেন, ল্যাপটপটা এখনও কোত্থেকে কিনবেন আপনার জানা নেই, তখন আপনি আপনার বন্ধু থেকে যে একটু ভালো জানে, আপনি জানেন যে আপনার বন্ধু একটু ভালো জানে, এর কাছ থেকে আপনি একটু জিজ্ঞেস করলেন আচ্ছা ক্যামেরাটা কোথা থেকে কিনলে ভালো হবে রে। ওকে, তাহলে দোকো দে ক্যামেরাও কাত্তারা ই দেশকা। ওকে, আচ্ছা, এরপর হচ্ছে তাহলে এই যে আপনি পরামর্শ দিতেছেন যে এবিসি সোতোয়াগা ইয়াসুইত বেসিও, মানে কি এবিসি স্টোরে সস্তা পাবেন, কিন্তু মানে এবিসি স্টোরে সস্তা পাবেন। আচ্ছা, এরপরে বলতেছে যে কোক্কাই চিদো ও কেনগাকু শিতাইন দেশগা দোষ তারা ই দেশকা, মানে কি দেখেন আমি জাতীয় সংসদ ভবন দেখতে চাই, আমার কি করা উচিত। ওকে, এই যে উত্তর দিয়ে দিচ্ছে, বলছে চোকোসেৎসু ইত্তারা ই দেশিও, মানে সরাসরি চলে গেলেই হবে, বোঝা গেল। আচ্ছা, তো হচ্ছে এই যে আপনার এটা দ্বারা আমরা কি বুঝলাম, যে আমরা যখন এই যে দেখেন কোকাইগি জিদো ও এই যে কেনগাকু শিতাইন দেশগা, মানে কি ভ্রমণ করা, কেনগাকু যে দোষ তারা, হ্যাঁ, ভাবের কি ইন্টারগেটিভ ফর্ম, এরপর হচ্ছে হলো তারা, তারা, তারপরে কি ই দেশকা, ক্লিয়ার। তাহলে দোষ তারা ই দেশকা, মানে একটা হচ্ছে ইন্টারগেটিভ ওয়ার্ড, তারপর হচ্ছে তারা, এরপরে কি ই দেশকা। ওকে, এখন আমরা আসি যে আমরা অ্যাক্টিভ ভয়েস আর প্যাসিভ ভয়েস আমরা পরে আসছি, তাই না। আচ্ছা, তো এই যে অ্যাক্টিভ ভয়েস আর প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে
অ্যাক্টিভ ভয়েস কি মানে সাবজেক্ট হচ্ছে তাহলে আমাদের মূল ছিল। কিন্তু আপনার হচ্ছে প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে আমরা অবজেক্টটাকে মূল বিষয় বানাই। ওকে, যেমন এই যে আমরা পড়ে আসছিলাম যে আই এম ইটিং রাইস বা আই ইট রাইস। ওকে, আচ্ছা এখন আমরা এটাকে প্যাসিভ কী করছিলাম, রাইস ইজ ইটেন বাই মি। ওকে, তাহলে রাইস ইজ ইটেন বাই মি, দেখেন এই যে রাইসটাকে এখানে আমরা প্রধান বিষয় বানালাম। ঠিক একই রকমভাবে আমরা এখানেও এই বিষয়টা করব। যেমন যেসব বাক্যে অবজেক্টের পরে সাধারণত গা বসে, যেমন সুকি দেশ, জোজো দেশ, আরিমাস, সে অবজেক্টটিকে যদি আমরা বাক্যের মূল আলোচনার বিষয় বানাতে চাই তবে গায়ের জায়গায় কী বসাবো, আমরা ওয়া বসাবো। ওকে, যেমন এই যে বলতেছে ওয়াতাশিবা কারাওকেগা সুকি যা নাই দেশ, মানে কি আমি কারাওকে পছন্দ করি না। এখন এই যে আমি এই কারাওকেটাকে, এই যে দেখেন এই যে কারাওকে, এই কারাওকেটা এখানে কি আছে, এখানে অবজেক্ট হিসাবে আছে, কিন্তু আমি এখন হচ্ছে এটাকে সাবজেক্ট হিসাবে বানাবো, টপিক, বাক্যের টপিক বানাবো। তাহলে টপিক বানানোর ক্ষেত্রে আমি কি করব, যে দেখেন কারাওকে ওয়া সুকি যা নাইন দেশ, মানে কি কারাওকে যদি বলেন ওটা আমি কি করি না, আমি পছন্দ করি না। প্রথমে বলছি ওয়াতাশিবা কারাওকে গা সুকি যা নাইন দেশ। ওকে, সুকি যা নাই দেশ, সরি। তো আমি কারাওকে পছন্দ করি না, কিন্তু যখন আমি হচ্ছে ধরো এই যে কারাওকেটা, এই কারাওকেটাকে যখন হচ্ছে আমি টপিকে রূপান্তর করলাম তখন এই গায়ের বদলে আমরা কি দিয়ে দিলাম, ওয়া দিয়ে দিলাম। আসলে কারাওকেটা আমি পছন্দ করি না। আচ্ছা, আশা করি আপনারা সকলেই খুব ভালোভাবে বুঝতে পারছেন। আর আপনারা যদি এই টপিকটা আরও ভালো করে বুঝতে চান, আপনারা নিজেদের থেকে প্রতিটা টপিকের উপরে 10টা করে বাক্য নিজেরা তৈরি করবেন, তাহলে আপনাদের বোঝাটা অনেক ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। তো সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। পরবর্তী ভিডিও নিয়ে আবার আপনাদের সাথে হাজির হব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।